হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী আমার বাংলা বইয়ের পার্ট 2 আমাদের পরিবার ও আমাদের প্রতিবেশী আলোচনা করব। দেখো বন্ধুরা, নিচে আমরা দুইটি ছবি দেখতে পাচ্ছি। এখানে একটি প্রাথমিক বিদ্যালয় আছে, তার সামনে একটি ছেলে এবং একটি মেয়ে দাঁড়িয়ে আছে। এখানে এই বিদ্যালয়টির নাম দেখো আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। এই বিদ্যালয় সামনে দেখো এই ছেলেমেয়েরা বিদ্যালয় থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছে। এখানে লেখা আছে আমি রাজু, আমরা এক ভাই এক বোন। অর্থাৎ এই ছেলেটির নাম রাজু, তারা এক ভাই এক বোন, তার পাশে তার বোন দাঁড়িয়ে আছে। আমি তৃতীয় শ্রেণীতে পড়ি, আমার বোন তুলি পঞ্চম শ্রেণীতে পড়ে, আমরা একসাথে স্কুলে যাই। দেখো রাজু এবং তার বোনের নাম হচ্ছে তুলি, তার বোন পঞ্চম শ্রেণীতে পড়ে এবং রাজু তৃতীয় শ্রেণীতে পড়ে। প্রাথমিক বিদ্যালয় যেহেতু প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ানো হয়, তাই তারা একই বিদ্যালয়ে যায়। দেখো নিচের ছবিতে দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে আমার বাবা একজন কৃষক। অর্থাৎ রাজু এবং তুলি এর বাবা একজন কৃষক, তিনি কৃষি কাজ করেন, মাঠে নানা রকম ফসল ফলান। আমরা দেখতে পাচ্ছি পিছনে নানা রকম সবজি লাগিয়েছেন এবং রাজু এবং তুলির বাবা এই সবজি খেতে পানি দিচ্ছেন। আমাদের একটা হাঁস মুরগির খামার আছে, সেটি আমার মা দেখাশোনা করেন। দেখতে পাচ্ছি পিছনে হাঁস মুরগির খামার আছে। এখানে রাজু এবং তুলির মা এই হাঁস মুরগির খামারটি দেখাশোনা করেন এবং তাদেরকে খাবার দিচ্ছেন। দেখো এখানে আছে মিতু আমাদের প্রতিবেশী। মিতুরা দুই বোন। মিতুর বড় বোন হাই স্কুলে পড়েন, তিনি আমাদের খুব আদর করেন। বড় হয়ে আমি সেই স্কুলে পড়ব। অর্থাৎ রাজু আর তুলির প্রতিবেশী হচ্ছে মিতু। মিতুরা দুই বোন, এখানে আমরা দুই বোনকে দেখতে পাচ্ছি। মিতুর বড় বোন সে হাই স্কুলে পড়ে এবং বড় হয়ে রাজু ওই স্কুলে পড়তে চায়। মিতুর বাবার একটি বইয়ের দোকান আছে, দোকানের নাম পূবালী লাইব্রেরি, সেখানে মজার মজার বই পাওয়া যায়। দেখো এখানে আমরা একটি লাইব্রেরি দেখতে পাচ্ছি, পূবালী লাইব্রেরি। এই লাইব্রেরিটি হচ্ছে মিতুর বাবার এবং এই লাইব্রেরিতে মজার মজার বই কিনতে পাওয়া যায়। মিতুর মা হাসপাতালে কাজ করেন। এখানে মিতু এবং তার মাকে দেখতে পাচ্ছি, তিনি একজন নার্স। গ্রামের মানুষের অসুখ হলে তিনি সাহায্য করেন। অর্থাৎ নার্স, তিনি হাসপাতালে কাজ করেন এবং গ্রামের মানুষ অসুখ হলে তিনি তাদের সাহায্য করেন সুস্থ করে তোলার জন্য। আমাদের চারপাশে বিভিন্ন পেশার আরও অনেক মানুষ আছে, সবাই আমরা মিলেমিশে থাকি। দেখো আমাদের চারপাশে কত রকম পেশার মানুষ এখানে দেখতে পাচ্ছি। বন্ধুরা দেখো এখানে আছে অনুশীলনী, আমরা অনুশীলনী শিখব। শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি। দেখো এখানে শব্দ আছে পঞ্চম, ফসল, খামার, প্রতিবেশী, নার্স, পেশা। পঞ্চম মানে হচ্ছে পাঁচ, ফসল মানে হচ্ছে খেতে যেই ফসল উৎপাদন করা হয়, অর্থাৎ শস্য এবং সবজি উৎপাদন করা হয়, সেগুলোই ফসল। খামার মানে হচ্ছে যেখানে হাঁস মুরগি পালন করা হয়। প্রতিবেশী মানে হচ্ছে আমাদের বাড়ির আশপাশে যারা থাকেন তারাই আমাদের প্রতিবেশী। নার্স, যিনি হাসপাতালে চাকরি করেন এবং রোগীদের সুস্থ করে তোলেন। পেশা মানে হচ্ছে বৃত্তি, অর্থাৎ বিভিন্ন কাজে যারা নিয়োজিত, সেই প্রত্যেকটি কাজকে আমরা পেশা হিসেবে চিনি। দেখো দুইতে আছে খালি জায়গায় শব্দ বসায়। এখানে দেখো ফাঁকা করে ছিল ফসল, খামার, মিলেমিশে, পঞ্চম, পেশা। আমরা লিখেছি ক, 2 বছর পর আমি ড্যাশ শ্রেণীতে উঠব। আমি পঞ্চম শ্রেণীতে উঠব, অর্থাৎ এখন তৃতীয় শ্রেণীতে পড়ি, এরপরে চতুর্থ এবং পঞ্চম, 2 বছর পরেই পঞ্চম শ্রেণীতে উঠে যাব। খ, তার গরুর ড্যাশ আছে, তার গরুর খামার আছে। কৃষক মাঠে ড্যাশ ফলান, মাঠে ফসল ফলান। আমার বাবার ড্যাশ কৃষি, আমার বাবার পেশা কৃষি। আমরা সবাই ড্যাশ থাকি, আমরা সবাই মিলেমিশে থাকি।
দেখো 3 নম্বরে আছে বলি ও লিখি। ক, রাজুর বাবা কি করেন? রাজুর বাবা কিন্তু একজন কৃষক, তিনি কৃষি কাজ করেন। খ, হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? হাঁস মুরগির খামার রাজু ও তুলির মা দেখাশোনা করেন। মিতুর মা কোথায় কাজ করেন? মিতুর মা হাসপাতালে কাজ করেন। ঘ, 3টি পেশার নাম লেখো, যেমন কৃষক, নার্স, ব্যবসা, এগুলো পেশার নাম। আমরা এই প্রশ্নের উত্তরগুলো আরো সুন্দর করে দেব। প্রথম প্রশ্ন, রাজুর বাবা কি করেন? উত্তর, রাজুর বাবা কৃষি কাজ করেন। খ, হাঁস মুরগির খামার কে দেখাশোনা করেন? উত্তর, রাজুর মা হাঁস মুরগির খামার দেখাশোনা করেন। গ, মিতুর মা কোথায় কাজ করেন? উত্তর, মিতুর মা হাসপাতালে কাজ করেন। 3টি পেশার নাম লেখো। উত্তর, কৃষক, নার্স, ব্যবসা। বন্ধুরা দেখো, আমরা এই 4টি প্রশ্নের উত্তর দিয়েছি। তারপর 4 নম্বরে আছে আমি বড় হয়ে কি হতে চাই তা বলি। আমরা এখানে একটি উত্তর লিখেছি, আমি বড় হয়ে ডাক্তার হতে চাই। ডাক্তার হয়ে গ্রামের গরিব মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিতে চাই। বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো এবং বেল বাটনে চাপ দিয়ে রাখতে পারো। আমাদের ভিডিও তৈরিতে উৎসাহ দেওয়ার জন্য ডোনেট করতে পারো, তাহলে আমরা আরও ভালো মানের ভিডিও তৈরি করতে পারবো। ধন্যবাদ সবাইকে।